বউ যার আছে তার কথা শুনতে হয়। বইয়ের কথা শোনা লাগে না? আস্তে আস্তে কয় আর আস্তে কন কেন? বইয়ের কথা শোনা লাগে না? আমিও তো শুনবো। শুনবেন না কেন? বইয়ের কথা শুনবেন অবশ্যই। না শুনলে সংসার হবে না তো। রাগারাগি হয় না? আস্তে কয় রাগারাগি হয় না? বউ চোখ বড় করে না? করে। আপনি হ্যাঁ হঠাৎ দেখছেন, হঠাৎ। আর বউ ঘন ঘন। আপনিও করেন, সেও করে। এটা অধিকার। এটা কি অধিকার? মোহাব্বত, ভালোবাসা এটা থাকবে, রাগারাগি হবে। এটা তো ইসলাম, এটাই তো সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাত্রা অতিক্রম করা যাবে না। মাত্রা অতিক্রম করা যাবে না। একজন খেপলে আরেকজন থামবে, আরেকজন খেপলে আরেকজন থামবে। এটাই তো সিস্টেম। কিন্তু দুটোই যদি বারুদ হয় তখন কি হবে? কি ধরে যাবে? আগুন ধরে যাবে। এটা ব্যালেন্স করতে হবে। এটা ব্যালেন্স করতে হবে। ওমরের মতো মানুষ, ওমরের নাম শুনে কি নরম মনে হয় না গরম মনে হয়? খালি গরম। হ্যাঁ, ওমর তো বারুদ। ওমরের নাম শুনলে শয়তান আসে না, এত হুঙ্কার ছিল তার। অথচ সেই লোকটাও বইয়ের কাছে কায়েত, চুপচাপ। বিচার চাইতে আসছে একজন, বইয়ের সঙ্গে গন্ডগোলের বিচার নিয়ে। তার বাড়িতে এসে বসে আছে বাইরের ঘরে, ভিতরে হয়ে যাচ্ছে ঝড়, সাইক্লোন। এগুলো চিত্র দেখে উনি দেখে চলে গেছেন, যাচ্ছেন চলে। ওমরে ফারুক ভাবলেন কে যেন আসলো ঘরে, কিছুই তো বললো না, চলে যায় কেন? পিছন দিয়ে ডাক দেয়, আগন্তুক এদিকে আয়। কি জন্য আসছিলি? বলতেছে আসলাম যে সমস্যা নেই, সে সমস্যাটা আপনার ঘরের মধ্যে ঢুকছে। ওমরে ফারুক বললেন কেন, কি হয়েছে? আমার বাড়িতে আমার বউয়ের সঙ্গে গন্ডগোল, আপনি একটা ফয়সালা করবেন, কিন্তু আসলে দিকে আপনার বউ আপনার এত কিছু করে, আপনি চুপ করে থাকে। ওমরে ফারুক বললেন শোনো, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। সেই ওমরকে তার স্ত্রী এত কিছু বললো, ওমর কিছু কইছে না? তুমিও কিছু কইও না, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী বিচার পৃথিবীর কেউ করতে পারবে না, নিজেরা ফয়সালা না করে। ঠিক কিনা? ওমরে ফারুক একদিন বোতল ভর্তি মধু নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? মধু। মধুটা রাষ্ট্রের মধু, রাষ্ট্রের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। তোনার দায়িত্ব হলো সেই মধুটাকে কয়েক ভাগ করে প্রতিবেশীকে দিয়ে উনি একটা অংশ নেবেন। তো বউকে মধুর বোতলটা হাতে দিয়ে বললেন, বউ তুমি এটা একটু ভাগ করে সবার কাছে সমান সমান করে দিয়ে দাও। বোতল দেওয়ার পরই আবার বোতলটা টান মেরে বলে, না তোমাকে ভাগ করতে দেবো না। কত গন্ডগোল লাগবে না? আগেই বলুক। কিন্তু মনে হয়েছে পরে, বোতলটা আবার ফেরত দেওয়া মাত্রই চোখ কিরকম হতে পারে বলেন তো? বলেন বলেন, বড় হতে পারে না? ওমর ফারুক সে বড় চোখের দিকে তাকালেন না। বোতলটা নিয়ে করলেন কি, পাশের বাড়িতে আরেকজনকে বলে আসলেন, এইটা সমান ভাগে ভাগ করে আমি সহ প্রতিবেশী সবার কাছে সমান করে দিয়ে দিবা। তো তার অংশটুকু তিনি নিয়ে আসলেন, নিয়ে এসে বলেন, আমার বউ, আমার গিন্নি, এই যে বোতল মধু, এটা নাম। নিলেন, কিন্তু মনটা খুব খারাপ। ওমরে ফারুক বলেন, আমার স্ত্রী, তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে? কি হবে? আপনি আমাকে বিশ্বাস করেন না? কি কথা কি বুঝতেছেন আপনারা? কি কথা কি বোঝা যায়? বইয়ের কথা শোনে না এমন কোন লোক না। রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিম দেবে, আর যে বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। দেশে আর বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই বইয়ের কথা শোনে। হঠাৎ করে এক লোক এসে বলতেছে, রাজামশাই একটা কথা, কি আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। ঠিক আছে, আস্তা বলে যাও, একটা ঘোড়া নিয়ে বাড়িতে চলে যাবে। সে একটা কালো ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। কালো ঘোড়া দেখে বউ কয়, তোমার কি একটু রুচি নাই? কালো জিনিস মানুষ নিয়ে আসে নাই, যাও লাল ঘোড়া নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। কি কথা কি বুঝতেছে? ঘোড়া নিয়ে চলে গেছে রাজ দরবারে, গিয়ে বলে, রাজামশাই ঘোড়া তো আমার ভুল নেওয়া হয়ে গেছে, কালো ঘোড়া নেওয়া যাবে না, লাল নিতে হবে। কে বললো তোরে? কে? বউ আমারে শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা বলছেন? আচ্ছা, এদিকে রাজা আবার বাড়ির মধ্যে আসছে। রানী তো এই ঘোষণা শোনার পর বলতেছে, শোনো, এগুলো ফালতু আইন বাদ দাও।
দেশের ম্যাক্সিমাম মানুষই বইয়ের কথা শোনে। অতএব বইয়ের কথা শোনা লোকদের ঠকাইও না। একজনকে ঘোড়া দিবা আরেকজনকে ডিম দেবে, এটা হলো না। অন্তত গ্রামে দেশের মানুষকে একটু বাঁচাও। ডিম না দিয়ে 5 কেজি করে চাউল বরাদ্দ করো, যাও। রাজা এবার এসে মন্ত্রীদের বৈঠকে বসে বলতেছে, শোনো, ডিমটা না দিয়া যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাউল দেওয়া হোক। কেন? এই পরামর্শ আপনাকে কে দিল? বউ আমারে শিখাই দিল। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বউ ছাড়া উপায় আছে? ওমরে ফারুকের মতো মানুষ অত্যন্ত বিনয়ী হয়ে বউয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, তোমাকে আমি মধু মাপতে দিয়েছিলাম, মধু ভাগ করতে দিয়েছিলাম, কিন্তু মধু ভাগ করতে দেওয়ার সময় হঠাৎ করে আমার মনে হলো এই মধু যে তোমাকে ভাগ করতে দেব, সমান করে তুমি ভাগ করবে এটাও আমি জানি, কিন্তু মধু তো তরল জিনিস, সেই মধু ভাগ করতে গিয়ে কয়েক ফোঁটা মধু তোমার হাতের সঙ্গে লেগে যাবে। ওই যে 2-3 ফোঁটা মধু তোমার হাতে লেগে গেল অতিরিক্ত, এই অতিরিক্ত মধু নেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমি ওমর আমাকে অবশ্যই আল্লাহ তাআলা ধরতে পারে। এই জন্য এতটুকু মধু আমার ভাগে আসুক এটা আমি চাই নাই মনে করে অন্যজনকে দায়িত্ব আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈমান, ঈমান কি বলেন? কি আমার ভাইয়েরা, কথাই তো কথা বেড়ে গেল। উম্মে সালমা বলছেন, আমার স্বামী আপনি কি বিয়ে করবেন নাকি? আবু সালমা বলছেন, ওরে উম্মে সালমা, তুমি যদি এরকম পছন্দ করো আমি তোমার মৃত্যুর পর বিয়ে না করা যাও, এমনটা যদি হয়ে যায় তুমি আমার আগে যদি মারা যাও, আমি দ্বিতীয় কোনো স্ত্রী আমি আমার ঘরে তুলবো না, আমি বিয়ে করবো না, যাও। তবে হ্যাঁ, এমনটা যদি হয় আমার আগে যদি তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমার মতে এমন দোয়া করব না, আমি দোয়া করব আল্লাহ আমার চেয়ে যেন উত্তম স্বামী আমার উম্মে সালমার জন্য জুটায় দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দোয়া স্ত্রী হলো না স্বামীর হলো? স্বামীর হলো শ্রেষ্ঠ দোয়া, কারণ বিধবার একটা আশ্রয়ের জায়গা দরকার আছে না নাই বলে? বিধবার ব্যবস্থার দরকার আছে না নাই বলে? কিন্তু আজকে সমাজে বিধবাকে নিয়ে কেউ কথা বলে নাকি? কথা বলে না। বিধবাকে নিয়ে কথা বলতে চায় না। সমাজে বিধবাদের কোনো মূল্যায়ন নাই। শুধুমাত্র নামকে হস্তে একটা বিধবা কি ভাতা, বিধবা একটা ভাতা দিয়ে দিল না, বিধবা ভাতা দিয়ে বিধবার সমস্ত হক আদায় হয় না। বিধবার পাশে দাঁড়ানোর জন্য একটা বিয়ের প্রয়োজন আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আজকে সমাজে বহু বিধবা অসহায় হয়ে পড়ে আছে। আকাম কুকাম করলে পরে কোনো দোষ হয় না, আর বিধবা নারীকে বিয়ে করলে পরে জেলখানায় ঢোকা লাগে। কি কথা বোঝেন নাই? কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, আবু সালমা মদিনায় চলে গেছেন 1 বছর আগে। উম্মে সালমা 1 বছর পর তিনি যখন মদিনার মসজিদে চলে গেলেন, সারা রাত সফর করে সারাদিন সফর করে চলে গেলেন। মদিনার মসজিদে গিয়া ফজর নামাজের আগে পৌঁছে গেলেন। আযান হলো, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষের পরে হঠাৎ করে সংবাদ চলে এলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। জানাজা শুরু হয়ে গেল, কেউ মারা যায় নাই, মারা গিয়েছেন। আবু সালমা রাত্রেবেলা মারা গেছেন। সেই দিন সকালবেলা তার স্ত্রী তার সামনে হাজির হয়ে গেছেন। জানাজা সম্পন্ন হলো। নবীর কাছে সংবাদ চলে গেল, হুজুর উম্মে সালমা মদিনায় এসেছে। আমার নবীজি উম্মে সালমার সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, উম্মে সালমা তুমি বিধবা হয়েছো, তোমার সন্তানটা এতিম হয়ে গেছে, এতিমের ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না, এতিমের লিডার তো সামনে দাঁড়ানো আছে, তোমার সন্তানের যাবতীয় দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজে গ্রহণ করে নিলাম। আমার নবীজি সন্তানটাকে কোলের মধ্যে লালন করলেন, কোলের মধ্যে কুল তুলে নিলেন। এরপরে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আমার অনেক পরহেজগার সাহাবী আছে, তাদের সঙ্গে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর মতো উপযুক্ত কোনো পুরুষ দুনিয়াতে আর নাই, আমার বিয়ের কোনো স্বাদ নাই। আমার নবীজি মাথা নিচু করে থাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা কি বিয়ের প্রস্তাব কে পৃথিবীর কেউ দেবে না, কেউ উপযুক্ত নয়। উম্মে সালমার তাকওয়া পরহেজগারি এত উন্নত মানের, আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করে নেন। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম করে কষ্ট করে সাহাবীরা হিজরত করেছেন, ঈমান এনেছেন। নাম্বার 3 হলো
কয়টা কাজ বলেন, কয়টা কাজ বলেন? তিনটা কাজ। নাম্বার 3 হলো ওয়াহাজারু وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا جربوا الله أكبر নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দা যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ নাম শুনলে অনেকের গা চুলকায়। আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের দাম আছে না নাই বলেন? জিহাদ কিন্তু সবাই করতে পারে না। নামাজ সবাই পড়তে পারে, রোজা সবাই রাখতে পারে, কিন্তু জিহাদ করতে গেলে জীবন যাবে। এই জন্য জিহাদের নাম শুনলেই গা জ্বলে। আছে না নাই? এখনো জিহাদের কার্যক্রম আছে না নাই? জিহাদ তো কিয়ামত পর্যন্ত চলবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদকে যারা কলঙ্কিত করতে চায়, কিতাবুল জিহাদ নামে একটা পাঠ বুখারীতে আছে না নাই? জিহাদের কথা কোরআনে আছে না নাই? আমার বন্ধুগণ, ইমানদার কি নামাজে চেনা যায় না? ইমানদারকে রোজায় চেনা যায় না? ইমানদারকে হজ করলে চেনা যায় না? একজন ইমানদারকে তার প্রকৃতি ইমান চেক করা যায় হলো জিহাদের ময়দানে। জয় বলি সুবহানাল্লাহ। আর মুনাফিক চিহ্নিত হয় নামাজে নয়, মুনাফিক চিহ্নিত হয় রোজায় নয়, মুনাফিক চিহ্নিত হয় হলো মাঠে ময়দানে। কে ভালো কাজের জন্য আসলো, কে সৎ কাজ প্রতিষ্ঠার জন্য আসলো? আমার বন্ধুগণ, জিহাদের গুরুত্ব কতটুকু? একজন অন্ধ সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। অন্ধ সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর জীবদ্দশায় বদর যুদ্ধে যেতে চেয়েছেন, রাসূল তাকে পারমিশন দেন নাই অন্ধ সাহাবীর কারণে। উহুদে যেতে চেয়েছেন, পারমিশন দেন নাই। প্রথম খলিফার আমলে যুদ্ধের পারমিশন চেয়েছেন, পারমিশন পান নাই। দ্বিতীয় খলিফা ছিলেন ওমর ফারুক, তার আমলে একদিন এই অন্ধ সাহাবী গিয়ে বলছেন, ভাই ওমর, রাসূল আমাকে যুদ্ধে যেতে দিলেন না, প্রথম খলিফা আমাকে যুদ্ধ যেতে দিলেন না, কারণ আমি অন্ধ মানুষ। আপনার কাছে একটু করজোড়ে মিনতি জানাই, আমাকে অন্তত আমাকে যুদ্ধের পারমিশনটা দিবেন, আমাকে ফেরত দিবেন না। কেন আপনি যুদ্ধে যাবেন? আপনার তো চক্ষু নাই। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার চোখের সামনে কত মুজাহিদ যুদ্ধ করতে গিয়ে শহীদ হলো, সোজা জান্নাতে চলে গেল। শহীদের কোনো বিচার হবে না, শহীদের কোনো হিসাব হবে না। আমি কি, আমার কি আশা নাই, আমার কি ইচ্ছা নাই, আমি কি যুদ্ধে যে শহীদ হতে চাবো না? আপনি আমাকে পারমিশনটা দিয়ে দিবেন। ওমর ফারুক বলছেন, অন্ধ মানুষ কেমন করে যুদ্ধ করবেন? তরবারি হাতে নিতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, ও আমার ভাই ওমর, আমি যুদ্ধ করতে না পারলেও, তরবারি চালাতে না পারলেও, যুদ্ধের ময়দানে অন্তত একজন ব্যক্তি তো কালিমার জান্নাত, কালিমার পতাকা, ইসলামের পতাকা উড্ডীন করে রাখবে। সেই কালিমার পতাকা যে উড্ডীন করে রাখবে, সেই দায়িত্ব কোনো চোখওয়ালাকে না দিয়া আমি অন্ধ মানুষ আমাকে দেওয়া হোক। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই উম্মে মাকতুমের কথা শুনে ওমর ফারুক কেঁদে ফেলে দিলেন, কান্নায় ভেঙে পড়ে বলছেন, ভাই ইবনে উম্মে মাকতুম, বুঝতে পেরেছি আপনার মনের আকাঙ্ক্ষা, আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম। অন্ধ সাহাবী, বুড়া মানুষ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কাদেসিয়ার যুদ্ধ, কিসের যুদ্ধ বলেন? কাদেসিয়ার যুদ্ধে ইবনে উম্মে মাকতুম সবার সামনে তিনি কালিমার ঝান্ডা, ইসলামের পতাকা তার হাতে লালন করে, তার হাতে ধারণ করে নিয়ে যখন তিনি রওনা করলেন, শুধু তিনি বললেন, শোনো ও মুজাহিদেরা, আমাকে কালিমার পতাকা নিয়ে, ইসলামের পতাকা নিয়ে সবার সামনে আমাকে দাঁড় করাইয়া দিবা। ওই এক পায়ে এক জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো, আমাকে লক্ষ্য করে কাফের মুশরিকরা তীর মারবে, আমার বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে, শহীদ হয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে কান সুবহানাল্লাহ। এই তামান্নার দরকার আছে না নাই? এই ইচ্ছার দরকার আছে না নাই? এই ইচ্ছা যার 16 আনা থাকবে, আল্লাহ বলছেন তোর ঈমানটাও 16 আনা, তোর ঈমানটাও 16 আনা। এই তিনটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু, সাথে এই তিন কাজের পাশাপাশি যারা সাহায্য করবে, এই তিন কাজে যারা, জিহাদে যারা সাহায্য করবে, আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই সমস্ত বান্দাই হলো টাটকা ঈমানদার, এই সমস্ত মুমিন ভাই হলো টাটকা মুমিন। আর তাদের জন্য কি আছে? লাহুম মাগফিরাতুন
ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আছে মাগফিরাত মানে ক্ষমা, তাদের জন্য আছে সম্মানজনক রিজিক অর্থাৎ জান্নাতের খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাকি? 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আর কেউ ছাড়বো না। কারা কারা হাত তুলে দেখান তো, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।